আজ আমি আপনাদেরকে একটা দুর্দান্ত মাছের রেসিপি দেখাবো। সেটা হলো মাছের কোরমা। তো আপনারা কি কখনো মাছের কোরমা খেয়েছেন? না খেলে আমার রেসিপিটা ঝটপট দেখে নিন। তো আমি যেহেতু মাছের কোরমা রান্না করব, তো এখন আমি প্রথমত কিন্তু এখন এই যে মাছ নিয়ে নিয়েছি এখানে, মানে যত পিস আমি মাছ রান্না করব ততটা পিস মাছ নিয়ে নিয়েছি। তার সাথে কিন্তু শিলপাটায় সব ধরনের মশলাগুলো আমি বেটে নিয়েছি। তো দেখেন এখানে আমি শিলপাটায় কিন্তু সব ধরনের মশলা বেটে নিয়েছি, জিরা বাটা, আদা বাটা, পেঁয়াজ বাটা, রসুন বাটা সবগুলো বেটে নিয়েছি শিলপাটাতে। আর এখন প্রথমত আমি মাছে লবণ দিয়ে দিচ্ছি, আর মাছটা লবণ দিয়ে মাখানো শুরু করলাম। তারপরে আমি তাওয়াতে কিন্তু মাছটা ভাজতে দিয়ে দিচ্ছি। তো যেহেতু আমি মাছের কোরমা রান্না করব, সেজন্য কিন্তু হলুদ ব্যবহার করব না, কারণ এই মাছের কোরমা রান্না করলে হলুদটা কিন্তু একদম বাদ দিতে হবে। তো এখন মাছগুলো আমি লাল লাল করে কিন্তু এই যে ভেজে নিয়েছি, আর লাল লাল করে মাছগুলো কড়া করে আমার ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে আমি তাওয়া থেকে উঠাই নিচ্ছি। তো আমি প্রথমে কিন্তু মাছের চাকা অংশগুলো কিন্তু আগে ভেজে নিলাম, এরপরে আমি এখন ভাজবো মাছের পেটির তেলের অংশগুলো। তো চাকাগুলো আমার লাল করে ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি মাছের পেটিগুলো ভাজতে তাওয়াতে। তো এখন পেটিগুলো আমি সেম একইভাবে লাল কড়া করে ভেজে নিব। তো দেখেন মাছের পেটির অংশগুলো কিন্তু আমার ভাজা রেডি হয়ে গেছে, চুলা থেকে নামিয়ে নিলাম। এখন আমি মূল রেসিপির মানে রান্নার জন্য একটা কড়াই উঠিয়ে দিলাম, আর কড়াইতে এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা, এরপরে আমি দিয়ে দিচ্ছি এখন রসুন বাটা, তারপরে আমি কিছু মশলা অ্যাড করব। তো দিয়ে দিলাম সাদা এলাচ, দারচিনি, তেজপাত দিয়ে দিলাম। দেওয়ার পরে কিন্তু আমি সব কিছু এখন ভাজা শুরু করে দিলাম নাড়াচাড়া করে। আর দেখেন একদম লাল করে ভেজে নিলাম। এখন আমি দিয়ে দিচ্ছি মানে আদা বাটা দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি এখন জিরা বাটা। তো জিরা বাটার আদা বাটাটা মশলাটা লাল ভাজা হওয়ার পর দিই, কারণ আগে দিলে একদম মশলাটা লেগে যাবে। তো তারপরে আবারও ভেজে নিলাম। এখন দিয়ে দিচ্ছি আমি মানে মরিচ, 3টা মরিচ দিয়ে দিলাম। তো এখন মরিচ দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে নিলাম, তারপরে একটু পানি দিয়ে দিচ্ছি। তো পানি দেওয়ার পরে কিন্তু আবারও মশলাগুলো ভালো করে কষাই নিচ্ছি। তো কষানো হয়ে গেছে, এখন দিয়ে দেবো টক ব্যবহার করব। এখানে আমি তেঁতুলের টক নিয়েছি, আপনারা চাইলে লেবুর টকও ব্যবহার করতে পারবেন, যে কোনো টক ব্যবহার করলেই হলো, কারণ কোরমাতে টক অবশ্যই ব্যবহার করা লাগবে। তো আমি এখানে তেঁতুলের টকটাই দিয়ে দিলাম। তো এখন আমি দিয়ে দিচ্ছি এখন মানে একটু মিষ্টি দিয়ে দিলাম। তো আপনারা কোরমা রান্না করলে অবশ্যই মিষ্টি লাগবে, যে যেরকম পরিমাণ মতো মিষ্টি মানে খেতে পারবেন সেরকম দিয়ে দিবা। তো লবণ দিলাম স্বাদ মতো। তারপরে এখন আমি এই যে দিয়ে দিচ্ছি এখন পরিমাণ মতো, এখন আমার মশলাটা যেহেতু কষানো হয়ে গেছে, পরিমাণ মতো পানির ঝোলটা দিয়ে দেব। আর কোরমা রান্না করতে গেলে অবশ্যই পানির ঝোলটা যতটুকু আপনারা রাখবেন ততটুকু দিয়ে দেবেন। তো আমি আমার পরিমাণ মতো জল দিয়ে দিলাম। এখন আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। আর দেখেন এখন আমার মাছের কোরমাটা কিন্তু বলক আসলেই রান্না করা রেডি হয়ে যাবে। আর এই মাছের কোরমাটা রান্না করলে এতটাই খেতে ভালো লাগে, যারা একদম মাছ খেতেই চান না তাদেরকে একটা আমার এই মানে প্রসেসে রান্না করে দিবেন মাছের কোরমা, তো একদম প্লেটের ভাত চেটে পুটে খেয়ে নেবে। তো দেখেন এমন একটা লোক পারবে না যে আমি মাছ খাই না, সেই লোককে আমার মতো করে মাছের কোরমা রান্না করে দিবা, একদম মাছ খেতে বাধ্য হয়ে যাবে আর অনেক মজা করে খাবে। তো দেখেন কতটাই লোভনীয় হয়েছে আমার মাছের কোরমা রান্না করা। আর দেখেন এক পিস যদি মানে মাছ নিয়ে যদি এই মাছের কোরমা দিয়ে ভাত খাওয়া শুরু করেন না, তো এতটাই তৃপ্তি সহকারে ভাত খেতে পারবেন, মানে 1 মিনিটে 2 প্লেট ভাত শেষ হয়ে যাবে। তো আমার কোরমা রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। ভিডিওটি এ পর্যন্তই ছিল।